দাঁড়াও 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 ভাই, এটা কাজ করলে কেমন হয়? যদি আমরা লাইভ করতে করতে যাই, তাহলে দেশে যত তোমার অবৈধ সন্তান আছে তারাও দেখবে, টাকা ইনকামও হবে। হ্যাঁ, বুদ্ধিটা ভালো, খারাপ না। তুই লাইভ শুরু কর। কিরে নাসা বিনোদন, তুই নাকি আমাকে নিয়ে ভিডিও করে তোর সংসার চালাস? নিজে খাই ভিক্ষা কইরা, আর আমি নাকি ওরে নিয়ে ভিডিও বানায় সংসার চালায় খাই। বিষয়টা কেমন তুদলিং পং হয়ে গেল না? কিরে আমিন, তুই নাকি আমারে নিয়ে ভিডিও বানাস? আমার জায়গা নাকি তুই কিনে নিবি? আজ তোর জায়গা কিনবো আমি। খোল তোর জায়গা খোল। ভাই পাই না খাইতে, পোলা হুন্ডা তলায় যাইতে, আমার জায়গা কিনবো। এই কি বললি? এই কুত্তার বাচ্চা, কি বললি? ভাই মারামারিটা সেই হয়েছে, ভিডিও পুরাই হিট, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সব দোষ তো তোমার উপরেই আসতেছে, আর ওমর তো তোমায় নিয়ে ভিডিও বানাইছে, যেই কারণে তোমার ইনকামও কমে গেছে। তাইলে তো ওমরকে একটু নাড়াচাড়া দিতে হবে। তাইলে তুই এক কাজ কর, একটা ভিডিও বানাই দে। কি ভিডিও? ওমরকে বয়কটের ডাক দিব। শুক্র শুক্র 8 দিন হয়েছে আইছে ওমর বয়কট করতে। তুই ক্যামেরা ধর। আপনাদের সকলের পছন্দের ওমর আমাকে মানবতার কাজে বাধা দিয়েছে। ভাই ওমর তোমারে কই মানবতার কাজে বাধা দিল? আর তুমি তো ভাইরাল হওয়ার পর থেকেই মানবতার কাজ ছেড়ে দিয়েছো। তুই একটাও বেশি কথা বলবি তো গার মেরে ফাটিয়ে দিব। ক্যামেরা ধর। তাই গাজীপুর বাদে বাকি 63 জেলা থেকে আজকে থেকে ওমর বয়কট। আচ্ছা ভাই, তুমি সারা দেশে 63 জেলা থেকে বয়কট করলা, কিন্তু গাজীপুর থেকে বয়কট করলা না কেন? কারণ ওইটা ওর এলাকা, আর ওর এলাকা থেকে বয়কট করলে এটা ওর জন্য অপমানজনক হয়তো, তাই আর কি। আইছে ওরে বয়কটের ডাক দিয়া ওর এলাকায় গেলে পোলাপান প্যান খুলে রেখে দিবি। কিরে সাজ্জাদ, চুদলিং বঙ্গের ভিডিওটা কিরকম ভাইরাল হয়েছে? হেভি হেভি ভাইরাল। লেওটার ভাই তো পুরাই কট। তাহলে মালয়েশিয়া থেকে এসে এটার সেকেন্ড পার্ট বের করব। আচ্ছা, তুই মালয়েশিয়াতে ঘুরে আয়, আমরা সবকিছু রেডি করে রাখি। কিরে তুই পাগলের মতো হাসতেছিস কেন রে? আরে লেউটার ভাই তো তোরে নিয়ে ভিডিও বানাইছে। কিসের ভিডিও? ওমর রে 63 জেলা থেকে বয়কট করছে। ওমর নাকি মানবতার কাজে বাধা দিছে। ওর প্যান খুলে গারে আলকাতরা লাগাই দিতে হবে। বাদ দে, পাগলে কি না কয় ছাগলে কি না করে। আমি কালকে মালয়েশিয়া যাব, এসে খেয়ে দিব নে। আচ্ছা। ভাই তুমি যে গঞ্জিকা সজীব আর গুটি মাসুদের নামে ভিক্ষা করলা সবার কাছে, সেখান থেকে তো 12 লাখ টাকা উঠছে। আমি সেই টাকায় তো উঠাইতে গেছিলাম। সেখান থেকে গঞ্জিকা সজীবকে 100 টাকা দিবি, আর গুটি মাসুদকে 300 টাকা দিবি। 10 লাখ টাকা আমার বাসায় নিয়ে যায় রাখবি, আর 2 লাখ টাকা তোর। কিন্তু ভাই সবগুলো টাকা তো ডাকাতি হয়ে গেছে। কি? ভাই, কিন্তু আমার মনে হয় নাসা বিনোদন আর ওমর করছে কাজটা। তাহলে এখন কি করা যায়? ভাই সিআইডি কে কল দি। না, সিআইডি কে ফোন করা যাবে না, কাজটা খুব গোপনে করার লাগবে। আমি আমার এক পার্সোনাল ডিটেকটিভকে ফোন করতেছি। কি মশা! স্যার চুপ করেন তো, লোকগুলো পালায় যাবো, সত্যি হইতাছে। ওই দেখ মাল দিল, অস্ত্রটা দে তাড়াতাড়ি। স্যার কই দিব?
আমার পিছন দিয়া আ স্যার চুপ করেন। বের করলি কেন? ও ভালো লাগছে। আ